নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদেরকে বিষ্ণুপুরের আদিগঙ্গার মেলা বা মকর সংক্রান্তির মেলার ভিডিও শেয়ার করব। এই আদিগঙ্গার মেলা বা মকর সংক্রান্তির মেলা কয়েক শত বছরের পুরনো একটি মেলা। এই মেলায় আসতে হলে শিয়ালদহ সাউথ সেকশনের নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে মথুরাপুর স্টেশনে এসে নামতে হবে। এখান থেকে হাঁটা পথে বিষ্ণুপুরে যেতে হবে। মেলা শুরু হওয়ার কারণে এখানে কোনো গাড়ি চলছে না, সবাইকে হাঁটতে হাঁটতেই মেলায় পৌঁছাতে হবে। দেখুন, রাস্তার দুধারে বিভিন্ন ধরনের জিনিসের দোকান বসেছে। সব মেলায় যেরকম দেখতে পাই ঠিক সেই রকমই। তবে বন্ধুরা, এই মেলায় আমি প্রথমবার এসেছি। শোনা আছে এই মেলায় নাকি পুরানো জিনিস বিক্রি হয়। কি কি পুরানো জিনিস বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব। রাস্তার দুপাশে কি কি দোকান আছে সেগুলো দেখুন। এখন বেলা 11টা বাজে। আমরা মেলায় চলে এসেছি। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এই মেলা বসে। এই মেলা ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে। মকর সংক্রান্তির দিন থেকে এই মেলা শুরু হয়। 15 দিন ধরে এই মেলা চলে। আপনি অস্থায়ী পুলিশ ক্যাম্পের সামনে তাড়াতাড়ি আসেন। তারা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে আরো বেশি খোঁজাখুঁজি করবে। রাস্তার দুপাশে অনেক দোকান আছে। সব দোকান আপনাদেরকে দেখালাম না। আমরা হাঁটতে হাঁটতে বিষ্ণুপুর মোড়ে চলে এসেছি। এই মোড়েই আছে মহাশ্মশান। এখানেই মকর সংক্রান্তির পুণ্য স্নান হয় আদিগঙ্গায়। চলুন বন্ধুরা, এবার আমরা আদিগঙ্গার ঘাটে যাই। মকর সংক্রান্তি আমরা আদিগঙ্গার ঘাটে চলে এসেছি। দেখুন, এখানে অনেক ব্রাহ্মণ বসে আছেন পিণ্ডদানের বিভিন্ন উপকরণ নিয়ে। ভোরবেলা থেকেই অনেকেই পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন এবং মকরে পুণ্য স্নান করছেন। এই হচ্ছে আদিগঙ্গা। ভোরবেলা এখানে অনেক ভিড় ছিল জানতে পারলাম। ভিড়টা এখনও অনেকটাই কমে গেছে, তবুও অনেক ভিড় আছে।
সাউথ বিষ্ণুপুরের মহাশ্মশানে মায়ের মন্দির। এখানে দেখুন উনান আছে, মায়ের ভোগ রান্না করা হয়। এখানে কোনো এক পরিবার তাদের পূর্বপুরুষের বাৎসরিক কার্য সম্পন্ন করছেন। আমরা আদি গঙ্গার ঘাট থেকে বেরিয়ে মেন রোডে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন রেলগেট, এখান থেকে রায়দিঘি যাওয়া যায়। এখান থেকে চাইলে আপনারা সুন্দরবনও যেতে পারেন। ডান দিকে হচ্ছে মথুরাপুর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা এবং বাঁদিকের এই রোডটা দেখছেন, এটি হলো ডায়মন্ড হারবার যাওয়ার রোড। এবার আমরা আবার মেলায় যাব। চলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে পুরানো সাইকেল বিক্রি হচ্ছে। বন্ধুরা, আমরা মেলা ঘুরতে ঘুরতে এবার পুরানো জিনিসের দোকানে চলে এলাম। দেখুন কত রকমের পুরানো জিনিস এখানে আছে। দেখুন যেসব জিনিস আমরা বাড়িতে বাদ দিই বা ফেলে দিই, সেই সব জিনিস এখানে বিক্রি হচ্ছে। পুরানো ছাতা, পুরানো বই, পুরানো মোবাইলও বিক্রি হচ্ছে এখানে। দেখুন পুরানো কম্পিউটার, পুরানো টিভি, পুরানো থালা বাসন কাপ প্লেট সব কিছু এখানে আছে। এখানে পুরানো আলমারি, পুরানো মূর্তিও বিক্রি হচ্ছে। এখানে দেখুন বাচ্চাদের বিভিন্ন ধরনের সাইকেলও বিক্রি হচ্ছে। পুরানো জানালাও বিক্রি হচ্ছে এখানে। আজ মেলার প্রথম দিন, আর প্রথম দিনেই পুরানো জিনিসের দোকানে ভিড় অনেক বেশি। আপনারা দেখতে থাকুন আরও কি কি পুরানো জিনিস বিক্রি হচ্ছে এখানে। এই দিয়ে দাও না, একসাথে নিয়ে চলে যাই। আবার শালা কবে আসবো? হ্যাঁ তুমি কত বলছো? বন্ধুরা, যে পুরানো আলমারিগুলো দেখছেন, এই আলমারিগুলোর আমি দাম জিজ্ঞাসা করেছিলাম। দাম বলল 9,000, 10,000, 14,000। পুরানো জিনিস দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে। এবার চলুন কি কি খাবারের দোকান আছে সেগুলো দেখে নিই। তবে বন্ধুরা, পুরানো জিনিসের দোকান কিন্তু আরও অনেক আছে, সবটা পুরো আমি ঘুরতে পারিনি, আর ভালো লাগছে না। এবার
কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। এবার চলে এলাম বিনোদন পার্কে। কি রাইড আছে দেখে নিই। এখানে ছোট বড় সবার উপযোগী বিভিন্ন ধরনের রাইড আছে, অনেকগুলো রাইড আছে এখানে। আর অনেক বড় মেলা, শেষ করা খুব মুশকিল, অনেক বড়। বিনোদন পার্কের মধ্যেও কিছু দোকান আছে। বিনোদন পার্কের মধ্যে পুলিশ সহায়তা কেন্দ্র আছে। আপনাদের কোনো অসুবিধা হলে এই নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন। মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন জায়গার মানুষ এসে এখানে ঘুরে বেড়াচ্ছে। দেখুন কত মানুষ এখানে আছে। এবার আমরা মেন রোডে চলে এলাম বাড়ি ফেরার পথে। দেখুন এখনও কত মানুষজন যাওয়া আসা করছে মেলায়। আপনারাও চলে আসতে পারেন। এই মেলা জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। এখানে এসে আপনারা পুরানো জিনিস কিনতে চাইলেও কিনতে পারেন। অনেকেই দেখলাম পুরানো জিনিসের দোকান থেকে তাদের প্রয়োজনীয় পুরানো জিনিস কিনছে। পুরানো হলেও জিনিসগুলো খারাপ নয়। বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।